আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ইয়েটা শেষ করেছি, ডিটাচড প্রনাউন যেটা, এটা আলোচনা আমরা শেষ করেছি। ডিটাচড প্রনাউনের সাথে অ্যাটাচড প্রনাউনের আলোচনা কিন্তু আমরা অনেকটা শিখেছি। এখন ডিটাচড প্রনাউনের ব্যাপারে যে ইমপ্রুভমেন্ট গুলো আছে এগুলো আমরা করেছি এবং এগুলো আপনাদেরকে আমরা পাঠিয়ে রাখবো। ইমপ্রুভড ফাইলটা আমরা পাঠিয়ে রাখবো। ডিটাচড প্রনাউনের এই প্রনাউন চ্যাপ্টারকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে ডিটাচড আর হলো অ্যাটাচড। তো অ্যাটাচড প্রনাউনটা এখন আমরা আলোচনা করব। দিস ওয়াজ দ্য ডিটাচড প্রনাউন, যেটা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন, এটা ছিল ডিটাচড প্রনাউন। এটা আপনি দেখছেন যে এটাকে আমরা আলাদা করে নিয়েছি ডিটাচড প্রনাউন। এটা বিভিন্ন জায়গায় আমরা পরিবর্তন এনেছি ডিটাচড প্রনাউন্স। এখন আমরা অ্যাটাচড প্রনাউনটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এটা আমরা আপনাদের কাছে আপলোড করে রাখবো যেন আপনারা ইনশাআল্লাহ এটা পেয়ে যান। তো অ্যাটাচড প্রনাউনটা এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করছি। অ্যাটাচড প্রনাউনটা ডিটাচড প্রনাউনের চ্যাপ্টারে আমরা অনেক কিছু আলোচনা করেছিলাম। তো সেই জায়গাটি আপনারা এখানে দেখবেন, এখানে যদি কোনো পরিবর্তন থাকে তাহলে সেই পরিবর্তনগুলো আমরা দেখবো এবং এগুলো আমরা ইনশাআল্লাহ যথাসময়ে আপলোড করে রাখবো। আজকে আপলোড করে রাখবো ইনশাআল্লাহ। তো এটা হলো অ্যাটাচড প্রনাউন। দেখুন, Quranic Arabic Grammar Level 2 Lecture 15 Grammar The Attached Pronouns। এটা হলো 15 পার্ট attached pronoun। আমরা দমির মুত্তাসিল, এটা হচ্ছে দমির মুত্তাসিল, ওটা পড়েছিলাম আমরা দমির মুনফাসিল। এটা হচ্ছে কি সংযুক্ত সর্বনাম বা attached pronouns। আরবি ভাষায় সংযুক্ত সর্বনাম 14টি, যেমনি ভাবে বিযুক্ত সর্বনাম ছিল 14টি, কিন্তু কোরআনে ব্যবহার আছে 12টির। এগুলো সাধারণত ইসম ফেলের সাথে সংযুক্ত আকারে আসে। ইসম এবং ফেলের সাথে কি সংযুক্ত আকারে, ইসম ফেল এবং হরফ সবগুলোর সাথে, ইসম ফেল ও হরফ সবগুলোর সাথে সংযুক্ত আকারে আসে বিধায় এগুলোকে সংযুক্ত প্রনাউন বলে। বুঝতে পেরেছেন? ইসম ফেল এবং হরফের সাথে সংযুক্ত আকারে আসে বিধায় এগুলোকে কি বলে? ইসম ফেল ও হরফ। ইসম ও ফেল ও আমরা বলছি যে ইসম ফেল ও হরফের সাথে এগুলো সংযুক্ত আকারে আসে, সবার সাথে এগুলো সংযুক্ত আকারে আসে। এই জন্য হরফটা একটু আপনারা লিখে নেবেন। আমি পরবর্তীতে এটা তো আপলোডে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হরফের সাথে সংযুক্ত আকারে আসে বিধায়, সংযুক্ত যেহেতু আসে সেজন্য এগুলো কি বলে? সংযুক্ত প্রনাউন বলে। আপনারা বুঝতে পারছেন, এগুলোকে সংযুক্ত প্রনাউন বলে। ওকে, তো আমি একটু এটাকে বড় করে নেই যেন আপনারা সব পুরো দেখতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলোকে সংযুক্ত প্রনাউন কেন বলে এটা আপনারা বুঝলেন। 2 নম্বর হচ্ছে, এগুলোর কিন্তু কোন অবস্থায় এদের এরাব গত পরিবর্তন ঘটে না। সংযুক্ত প্রনাউনগুলোর এরাবগত কোনো পরিবর্তন ঘটে না, কারণ এগুলো তো পরিবর্তন নাই। যদিও কিছুর পরিবর্তন আছে, সেই পরিবর্তনটা প্রনাউনের পরিবর্তন নয়, বরং এগুলোর প্রনাউন পরিবর্তন তো আমরা জানি সর্বশেষ বর্ণে, এরাব যেটি, এটা কিন্তু সর্বশেষ বর্ণে নয়, তার আগে কিছু পরিবর্তন হয়, সেটি আমরা একটু পরে দেখব ইনশাআল্লাহ। সংযুক্ত প্রনাউনের তালিকাটা এখানে আপনি দেখুন। এই যে সংযুক্ত প্রনাউনের তালিকা, হু, হোমা, হোম, এই তালিকাটা এখানে আপনারা দেখুন। আমরা আপনাদেরকে কালার কোডেড দিচ্ছি তালিকাটা। যদিও আপনারা অনেকে বলছেন যে কালার কোডেড দিলে আপনাদের প্রিন্ট করতে সমস্যা হচ্ছে, আমরা একটু দিয়ে রাখি পড়ার জন্য, সুবিধার জন্য। হু, এখানে আপনি দেখতে পাচ্ছেন হু, হা, এই যে হু, হোমা, হোম, এইভাবে পড়বেন আপনারা। হু, হোমা, হোম, হু, হোমা, হোম, হা, হোমা, হুন্না। পড়ুন তো। হু, হোমা, হোম, হা, হোমা, হুন্না, কা, কুমা, কোম, কি, কুমা, কুন্না, ইয়া, নি, না, ইয়া, নি, না, হু, হোমা, হোম, হা, হোমা, হুন্না, হু, হোমা, হোম, হা, হোমা, হুন্না, কা, কুমা, কোম, কি, কুমা, কুন্না, ইয়া, নি, না, ইয়া, নি, না, হু, হোমা, হোম, হা, হোমা, হুন্না, কা, কুমা, কোম, কি, কুমা, কুন্না, ইয়া, নি, না। বলুন, হু, হোমা, হোম, হা, হোমা, হুন্না, কা, কুমা, কোম, কি, কুমা, কুন্না, ইয়া, নি, না। কি বললাম তাহলে আমরা? হু, হোমা, হোম, হা, হোমা, হুন্না, কা, কুমা, কোম, কি, কুমা, কুন্না, ইয়া, নি, না। এই যে হু, হোমা, হোম, হা, হোমা, হুন্না, কা, কুমা, কোম, কি, কুমা, কুন্না, ইয়া, নি এবং না।
ইয়ানি এবং কি না। এখানে আপনি দেখতে পেলেন হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানি না। ওকে, এই হচ্ছে বিযুক্ত মানে সংযুক্ত প্রনাউন গুলো। ওইখানে আপনারা পড়েছেন হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। আর এখানে আপনি কি পড়ছেন হু হুমা হোম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি না, ইয়া নি না। বলুন তো আপনারা, একটু আমি একটু দেখতে চাই যে আপনারা বলছেন, একটু বলুন আপনারা কাইন্ডলি সবাই একটু বলুন, সবাই একটু বলুন, আপনারা একটু বলুন। আমি মাইকটা অন করে দিলাম। ইয়া নি না। ওকে, হু হুমা হোম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি না, ইয়া নি না। ওকে, তাহলে আমরা শুনলাম হু হুমা হোম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি না। এখানে ওকে, তাহলে আপনারা এখানে মূলত 12টা দেখলেন, 12টা। এখানে ইয়া এবং নি, ইয়া এবং নি একই জিনিস, ইয়া এবং নি একই জিনিস। ইয়া হচ্ছে আপনার, ইয়া যেটি আমরা দেখছি, ইয়াটি ব্যবহৃত হচ্ছে নাউনের সাথে আর ব্যবহৃত হচ্ছে ভার্বের সাথে। ইয়াটি ব্যবহৃত হচ্ছে এই এবং এখানে দেখুন এটা কিন্তু আমরা যেটা দেখতে পাই ব্যবহার কোরআনে কি আছে সেটা কিন্তু আমরা আলোচনা করছি না এখনো। আমরা এমনি এগুলো শিখছি, এমনি আমরা কি এগুলো শিখছি। এখানে তো আপনি এখানে আপনি দেখেন এই যে হুমা বা হিমা এর ব্যবহার আপনি দেখেন যে এখানে আমরা হু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল কয়টা হলো 12। এই দুটো মিলে তো আসলে একটা, আর এগুলো মিলেও একটা, এগুলো মিলেও কি একটা। অতএব এই ব্যবহারটি আমরা আমরা এগুলো কোরআনে দেখবো। এখন এখানে আসুন পাঠ অনুশীলনী, নিম্নের উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন এবং বাক্যে ইসমের পরিবর্তে সংযুক্ত দমিরের ব্যবহার দেখুন। একটু দেখুন, কিতাবুত তালিবি শিক্ষার্থীর বই, বললাম আমরা কিতাবুহু তার বই। তাইলে তালেব এর পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? সংযুক্ত প্রণাম। এই যে সংযুক্ত হু, এই যে হু তার, হুর হু তার, হু তার, কিতাবুহু। কুতুবুত তালিবানে দুই শিক্ষার্থীর বইগুলো, এর দুই শিক্ষার্থীর পরিবর্তে আমরা ব্যবহার করলাম কুতুবুহুমা, কুতুবু হুমা তাদের দুজনের বই। এখানে আপনি দেখুন কুতুবুত তুল্লাবি, তুল্লাব মানে শিক্ষার্থীগণ, শিক্ষার্থীদের বইগুলো, কুতুবুত তুল্লাবি মুদাফ মুদাফ ইলাইহি তো,
আর আমরা এটাকে আত-তুল্লাবকে যদি আমরা প্রনাউন রূপান্তরিত করতে চাই তাহলে হলো কুতুবুহুম, তাদের সকলের বইগুলো, তাদের সকলের বইগুলো। ওকে, এরপরে আমরা আসি তাদের সকলের বইগুলো। এখানে আমরা দেখলাম তাদের সকলের বইগুলো, এখানে বইগুলো আমরা দিয়ে রাখি, বইগুলো, তাদের সকলের বইগুলো। ওকে, আদারওয়াইজ আপনার এটা তো বহুবচন, তাদের সকলের বইগুলো, তাদের সকলের বইগুলো। ওকে, আচ্ছা এইখানে একটা সেকেন্ড একটু আমি নিয়ে নেই, এটাকে একটু ঠিক করে নেই, নাইলে পরের লাইনগুলো কেটে যাবে। এখানে তাদের সকলের বইগুলো। ওকে, তারপর আপনি দেখুন কিতাবুত তালিবাতি, শিক্ষার্থীদের বই, কিতাবুহা, কিন্তু তালিবাতি নারীবাচক, তার পরিবর্তে আমরা হা ব্যবহার করলাম। এখন দুজন শিক্ষার্থীদের বই, কুতুবুত তালিবাতানি, কুতুবুত তালিবাতাইনি, এটা তাইনি, কুতুবুত তালিবাতাইনি, ইয়া কুতুবুত তালিবাতাইনি, দুজন শিক্ষার্থীর বই। এখানে কুতুবুত তালিবাইনি, এখানেও বাইনে, এখানেও বাইনে হবে, কারণ এটা তো মুদাফ ইলাই, তো মুদাফ ইলাই অলওয়েজ মাজরুর, এটা আপনারা পড়ে এসেছেন, মুদাফ ইলাই অলওয়েজ মাজরুর। ওকে, মুদাফ ইলাই অলওয়েজ মাজরুর। তো এখানে কুতুবুত তালিবাতাইনি, দুই শিক্ষার্থীর বইগুলো, কুতুবুহুমা, তাদের দুজনের বই, কুতুবুত তালিবাতি, কুতুবুত তালিবাতি, শিক্ষার্থীদের বইগুলো, কুতুবুহুন্না। দেখেন তো, এর পরিবর্তে আমরা প্রনাউন যেটা এনেছি অ্যাটাচ প্রনাউন, অ্যাটাচ প্রনাউনের ব্যবহারটা দেখুন। তারপর হলো কিতাবুকা, তোমার বই, কুতুবুকুমা, তোমাদের দুইজনের বইগুলো, কুতুবুকুম, তোমাদের সকলের বইগুলো, কিতাবুকি, তোমার বই, ওই যে নারীবাচক, নয়াকারে না মানে নারীবাচক, কুতুবুকুমা, তোমাদের দুইজনের বইগুলো নারীবাচক, কুতুবুহুন্না, তাদের সকলের বইগুলো, তোমাদের সকলের বইগুলো নারীবাচক, কিতাবি, আমার বই। তাইলে দেখুন এটা সরি আমার না, এটা তোমার না, আমার, কিতাবি, আমার বই, কিতাবি, আমার বই, কিতাবি, আমার বই, আর কুতুবুনা, আমাদের বইগুলো, কুতুবুনা, আমাদের বইগুলো। এটা পুরুষ নারী, এটা পুরুষ নারী, এটা কিন্তু নারীদের বইগুলো, এটা দেখতে দেখতে পাচ্ছেন, এটা নারীবাচক, এটাও কিন্তু নারীবাচক, এটাও কিন্তু নারীবাচক। এটাকে আমরা নারীবাচকটা একটু আলাদা করে দেখিয়ে দেই, তাইলে আপনাদের সুবিধা হবে। এটা নারীবাচক, তারপরে এটাকে আবার একটু টাইনা দিতে হবে মনে হচ্ছে। ওকে, তারপর এখানে আমরা এটাও দেখছি নারীবাচক, এটাও নারীবাচক। আমি চেক করে দিই, এখন আপনাদেরকে আবার ইয়ে করে দিচ্ছি, এটা একটু খেয়াল করেন আপনারা। যেমন এখানে দেখুন, যেটা পুরুষবাচক ওটা আমরা লিখিনি, যেটা নারীবাচক সেগুলোই শুধু আমরা আলাদা করে দিয়ে দিয়েছি। এখানে দেখুন, এখানে দেখুন কিতাবুত তালিবি আল মাআনি, অর্থ কি? দমির, কি দমির আমরা ব্যবহার করছি? দমির মুত্তাসিল ব্যবহার করার পর অর্থ কি দাঁড়ায়? আল মিসাল মানে হলো উদাহরণ, আল মাআনি অর্থ। এই উদাহরণ থেকে আমরা দমির আল মুত্তাসিল, ইস্তেমাল মানে ব্যবহার, ইস্তেমাল মানে কি? ব্যবহার। আরবিটা একটু শিখে নিন, ইস্তেমাল মানে কি? ব্যবহার। এই যে আমল, আমল করা, আমল থেকে ইস্তেমাল, ব্যবহার, ইস্তেমাল ব্যবহার। আর দমির আল মুত্তাসিল, দমিরে মুত্তাসিলের ব্যবহার, আল মাআনি অর্থ। কিতাবুত তালিবি বলেছে কিতাবুহু, কুতুবুত তালিবাইনি, কুতুবুত তালিবাইনি, বাইনি, কুতুবুত তালিবাইনি, তালিবাইনি, দুজন শিক্ষার্থীর বই, বাইনি, দুই শিক্ষার্থীর বই, কুতুবুহুমা। তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখি কুতুবুত তুল্লাবি, কুতুবুত তুল্লাবি, শিক্ষার্থীগুলোর, মানে শিক্ষার্থীদের বইগুলো, কুতুবুহুম, তাদের সকলের বইগুলো। কিতাবুত তালিবাতি, কিতাবুত তালিবাতি, একজন শিক্ষার্থীর বই, কিতাবুহা, হা তার, নারীবাচক বই, কুতুবুত তালিবা, তালিবা তাইনে, তালিবা তাইনে, তালিবা তাইনে, যে তাইনে, আইনে, দুই শিক্ষার্থীর বই, কুতুবুহুমা, তাদের দুজনের বই, কুতুবুত তালিবাতি, শিক্ষার্থীদের বইগুলো, কুতুবুহুন্না, তাদের সকলের বইগুলো, তাদের সকলের কি? বইগুলো, বইগুলো।
তাদের সকলের বইগুলো, নারীবাচক, তাদের সকলের বইগুলো, তাদের সকলের বইগুলো, এটা আপনি দেখতে পাচ্ছেন, তাদের সকলের বইগুলো। তারপরে কি, তারপরে আমরা দেখছি কিতাবুকা, তোমার বই, পুরুষবাচক, কিতাবুকুমা, তোমাদের দুজনের বইগুলো, কুতুবুকুম, তোমাদের সকলের বইগুলো, কিতাবুকি, কিতাবু কি, কিতাবু কি, কিতাবুকি, কি, কি যে নারীবাচক, কা কুমাকুম, কি কুমাকুন, এই যে কাজের কি, তোমার বই নারীবাচক, কুতুবুকুমা, তোমাদের দুজনের বই, কুতুবুকুন্না, তোমাদের সকলের বই, কিতাবি, আমার বই, কিতাবি ইয়া, কিতাবি, আমার বই, কুতুবুনা, আমাদের বইগুলো। এইটা বোঝার পর এখন আমরা সংযুক্ত সূত্রগুলো পড়ছি। সংযুক্ত সর্বনাম বা আদ-দমির আল মুত্তাসিল বাক্যে আলাদাভাবে না এসে অন্য শব্দের সাথে সংযুক্ত হয়ে আসে বিধায় এগুলোকে আদ-দমির আল মুত্তাসিল বলা হয়। এগুলো একাধারে ইসম, ফেল এবং হরফের পূর্বে আসে, ইসম, ফেল এবং হরফের পূর্বে আসে। ইসমের পূর্বে আসলে ইসমটি মুদাফ এবং সংযুক্ত সর্বনামগুলো মুদাফ ইলাইহি হয়, সম্বন্ধবাচক। এর মাধ্যমে এটা একটা এদাফা খণ্ডবাক্য কি হয়, এটা একটা এদাফা খণ্ডবাক্য হয়, এটা একটা এদাফা খণ্ডবাক্য হয়। আর হরফুল জারের পূর্বে আসলে হরফে জারটি জার, হরফটি হরফে জার এবং সংযুক্ত সর্বনামগুলো সরাসরি মাজরুর হয়ে এটি একটি জার খণ্ডবাক্য হয়। কি খণ্ডবাক্য হয়? এটি একটি জার খণ্ডবাক্য হয়, জার, যেটা আপনারা আল মুরাক্কাব আল জারি পড়েছেন। আর ফেল পূর্বে আসলে এসব সর্বনাম ফেল এর, ফেলের কি হয়, ফেল এর অবজেক্ট হিসেবে মানসুব বা কর্মবাচ্য অ্যাকিউজেটিভে পরিণত হয়, এটা মানসুব হয়। কি হয় তখন? এটা তখন এটা মানসুব হয়, মানসুব, কর্মবাচ্য তখন হয়, অ্যাকিউজেটিভ হয়। ওকে, এটা আমরা পড়লাম। তাহলে এখানে আমরা কি বুঝলাম? খুবই সংক্ষিপ্ত, এই ইদাফা মানে এই যে অ্যাটাচড প্রোনাউন গুলো, এগুলো নাউনের পূর্বে আসলে নাউনটা হবে মুদাফ এবং অ্যাটাচড প্রোনাউনটা মুদাফ ইলাইহি। এটা যদি হরফে জারের আগে আসে তাহলে হরফটা হবে হরফে জার আর এটা হবে মাজরুর, অথবা এটা আল মুরাক্কাব আল জারি। আর যদি এটা ভার্বের পূর্বে আসে, মানে ভার্বের পরে ভার্বের সাথে সংযুক্ত আসে, তাহলে তো ভার্ব তো ভার্বই, ভার্বের এটা কি হবে? মানসুব হবে। ভার্বের এটা কি হবে? মানসুব হবে, ভার্বের এটা মানসুব হবে। সে এগুলো আপনারা, এর উদাহরণগুলো আমি একটু দেখাই, উদাহরণ পরে আছে, আমরা একটু এক নজরে এগুলোর উদাহরণ দেখে তারপরে আমরা অনুশীলনীতে যাব। উদাহরণটা একটু আপনারা দেখুন। আমরা বলেছিলাম এটা 3 জায়গায় এটার ব্যবহার, নারীবাচক শব্দ, তাই হুন্না হবে। এক্স্যাক্টলি, এখানে হুন্না কেন? এটা হাংরি ফিলিং, হাংরি স্পেলিং, কোথায় হাংরি স্পেলিং? হাংরি এখানে, ও কত বানানে ভুল হয়েছে কিনা, ইংরেজি বানানে ভুল তো হতেই পারে, এটা তো বানান আমি লিখি, তাই না? হতেই পারে। এখন দেখুন আপনারা শব্দটাকে আমরা একটু খেয়াল করি। আমরা কি বলেছি যে এই যে এই যে সংযুক্ত আদ-দমির আল মুনফা, আল-দমির আল মুত্তাসিল, আদ-দমির আল মুত্তাসিল, আদ-দমির আল মুত্তাসিল লেখা কি স্পষ্ট? হ্যাঁ, আদ-দমির আল মুত্তাসিল, আদ-দমির আল মুত্তাসিল, এটা একটু আমরা এখানে একটু ফ্লিকারিং একটু বাড়িয়ে দিই। ওকে, আদ-দমির আল মুত্তাসিল, আদ-দমির আল মুত্তাসিল, আদ-দমির আল মুত্তাসিল। ওকে, তাহলে এখানে আমরা এখানে আর কি করব? আর তো বাড়ানোর কোনো সুযোগ নেই। আচ্ছা দেখি আমি, ওকে এবার দেই আদ-দমির আল মুত্তাসিল। ওকে, এখন আদ-দমির আল মুত্তাসিল এটা কিসের আগে আসবে? আমরা বলেছিলাম আল ইসম আগে, আর ইসম এর সাথে সংযুক্ত আসবে। যেমন ধরুন আমরা বলি ইসিম দিয়ে বললাম ইসমুহু, তার নাম, তার নাম, দেখুন ইসমুহু, তখন এটা কি হবে? এটা হবে আল মুরাক্কাব আল ইদাফি। মনে আছে আপনাদের? আল মুরাক্কাব আল ইদাফি, অর্থাৎ এই ইসমটা হবে মুদাফ, এটা হবে মুদাফ ইলাইহি। ইসমটা হবে মুদাফ আর এটা হবে কি? মুদাফ ইলাইহি। আর এটা যদি ফেলের, এটা যদি হরফের আগে আসে, হরফ, আল হরফ, যেটা আমরা অব্যয় হিসেবে পড়ে এসেছি, যেমন ধরুন ফিহি, ফি
হি তার মধ্যে, ফিহি তার মধ্যে, তখন কি হবে? এটা হবে, এটা হবে ফি হরফে জার, এটা হবে মাজরুর, এটা হবে আল মুরাক্কাব আল জারি। আপনারা কিন্তু এই যে আল মুরাক্কাব আমরা কিন্তু পড়ে এসেছিলাম, আল মুরাক্কাব আল জারি। আর এটি যদি ভার্বের পূর্বে আসে, যেটাকে আমরা বললাম আল ফেয়েল, এটা যদি আল ফেয়েলের পূর্বে আসে, যেমন ধরুন আমরা বলি যে ফাআলাহু, ফাআলাহু তা করেছে, ফাআলাহু, ফাআলা প্লাস হু তা করেছে। তাহলে প্রথমটা তো ফেল, পরেরটা হবে কি মানসুব, পরেরটা হবে কি ফেয়েল, এর মানসুব হবে পরেরটা মানসুব। মানসুব মানে হলো মাফউল, মাফউল মানে হলো কর্ম, কর্মবাচক, কর্ম, এটা কর্মবাচক ফাআলাহু, সে তা করেছে, সে তা করেছে, হু মানে তা, সে তা করেছে। তো এখানে আমরা এখানে দেখলাম তার মধ্যে, তার নাম, সে তা করেছে। এই যে আমরা এই হুটা দেখলাম, তাহলে হু এর তিনটা অবস্থান আমরা দেখলাম। কখনো কখনো হুটা কি মুদাফ ইলাই, কখনো কখনো হুটা মাজরুর, কখনো কখনো হুটা মানসুব। তিনটার উপর ভিত্তি করে এই অ্যাটাচড প্রনাউন গুলো এরকম হয়। আমি ইসমুহু দিলাম, আপনি ইসমুহুম দিতে পারেন, ইসমুহা দিতে পারেন, ইসমুকা দিতে পারেন, যতগুলো আপনার সবগুলো আপনি দিতেই পারেন, দিয়ে এটাকে এই ফরম্যাটে তৈরি করতে পারেন। এই ফরম্যাটে এগুলোকে তৈরি করা যায়, নো প্রবলেম। আমরা এখন এই যে এই শব্দগুলোর ব্যবহার, এই সেম আমরা বলেছি এটা কিসের সাথে হবে, ইসমের সাথে হবে, হরফের সাথে হবে এবং ফেলের সাথে সম্পৃক্ত হয়ে সংযুক্ত হয়ে এগুলো আসবে। দেখুন আমরা, ঠিক আছে, মেবি ইটস আমরা আমরা ওই জায়গাটাতে একটু ফোকাসে আসি। দেখুন পার্ট 15 এটা কিন্তু আপলোড করা ছিল গতকাল, আমরা যেটা আপলোড করেছি সেটাকে আমরা দুই ভাগে বিভক্ত করে ফেলেছি। ওই শীটটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করে এই ভাগটা এখন আপনাদেরকে দিলাম। এর উপর আমি আরো কিছু কাজ করেছি রাতে, তারপরে এখন এটা আপনাদের উপর, আপনাদের কাছে আমরা এটা ইয়ে করলাম। এটা এখন আপনারা একটু দেখুন কাইন্ডলি। এই যে ইয়েটা আমরা দেখাচ্ছি এখানে, দেখুন শব্দগুলো কি কি। এখানে আমরা বলেছি যে আমরা এখানে কি সাথে এগুলোকে ইয়ে করব, ইসেমের সাথে সংযুক্ত সর্বনামের ব্যবহার ইসেমের সাথে। যেমন ধরুন মূল ইসেমটা হলো রব্বু, তাহলে রব্বুর সাথে হু যোগ করেন রব্বুহু, হুমা যোগ করেন রব্বুহুমা, হুমা যোগ করলে কি হবে রব্বুহুমা, আর হোম যোগ করেন রব্বুহুম, হোম যোগ করলে কি হবে রব্বুহুম, হোম যোগ করলে কি হলো রব্বুহুম। ওকে, তারপরে হা যোগ করেন রব্বুহা, হা যোগ করলে কি হয় রব্বুহা, হা যোগ করলে রব্বুহা। আর যদি হুমা যোগ করেন তাহলে কি হবে রব্বুহুমা, আর হোম যোগ করলে মানে হুন্না যোগ করলে রব্বুহুন্না, কা যোগ করলে রব্বুকা, কুমা যোগ করলে রব্বুকুমা, কোম যোগ করলে রব্বুকুম, কি যোগ করলে রব্বুকি, কুমা যোগ করলে রব্বুকুমা, এবং কুন্না যোগ করলে রব্বুকুন্না, ইয়া যোগ করলে রব্বি, না যোগ করলে না রব্বুনা, রব্বি রব্বুনা। এইভাবে আমরা কিন্তু এই শব্দগুলোর ইয়ে দেখতে পাই যে রব্বুহু উদাহরণ, উদাহরণ রব্বুহু তার রব, রব্বুহা তার রব নারীবাচক। ওকে, রব্বুহুমা তাদের দুজনের রব, রব্বুহুম তাদের সকলের রব, রব্বুহুন্না তাদের সকলের রব, রব্বুকা তোমার রব, রব্বুকে তোমার রব নারীবাচক, রব্বুকামা তোমাদের দুজনের রব, রব্বুকুম এবং রব্বুকুন্না তোমাদের সকলের রব, রব্বুনা আমাদের রব, রব্বুনা কি আমাদের রব। এভাবে আপনারা দেখলেন যে এটাকে নাউনের সাথে এটার ব্যবহারটা দেখলেন। এখন এটাকে আমরা ভার্বের সাথে ফেল এর সাথে এর ব্যবহার, আমরা মূল শব্দ দেখলাম এখানে কি হুমা, হু হুমা হোম। যেমন ধরুন খালাকাহু, খালাকাহুমা, খালাকাহুম, তারপরে কি হা হুমা হুন্না, খালাকাহা, খালাকাহুমা, খালাকাহুন্না, কা কুমা কুম, খালাকাকা, খালাকাকুমা, খালাকাকুম, কি কুমা কুন্না, খালাকাকি, খালাকাকুমা, খালাকাকুন্না। এবার নি এবং না, এবার দেখেছেন ওইখানে আমরা ইসেমের ক্ষেত্রে দেখেছি ইয়া যুক্ত হয়েছে ইয়া, আর ভার্বের সাথে কি যুক্ত হয় নি। আগামীকাল এর উপর আমাদের ক্লাস আছে ইনশাআল্লাহ, মানে আগামী
যখন গ্রামারে ক্লাস করব, আমি এগুলো আপলোড করে দিয়েছি অলরেডি আপনাদেরকে। ইয়া এবং নি এর ব্যবহার, ইয়া আসে হচ্ছে ইসিমের সাথে, যেমন কালামি আমার কলম, বাইতি আমার ঘর। আর নিযুক্ত হয় ভার্বের সাথে, নিযুক্ত হয় কিসের সাথে? ভার্বের সাথে, যেমন খালাকানি তিনি আমাকে সৃষ্টি করেছেন। ইয়া মানে আমার, নি মানে আমাকে। ইয়া মানে আমার, নি মানে কি? আমাকে। খালাকানা তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখানে যেটা দেখলাম তা হলো আমরা হু হুমা হোমের ব্যবহার দেখলাম। এইটাকে যদি আমরা ওইখানে নিয়ে যাই, মূল শব্দ এগুলোকে আমরা ওইখানে নিয়ে গেলাম, তাহলে আপনারা এটা আপনারা এখানে দেখবেন এই জায়গায় এগুলোর ব্যবহারটা আমরা দেখাচ্ছি। ওকে, কি হলো এখানে? ইয়ানিনা এর ব্যবহারটা আমরা এই জায়গায় দেখতে পাইলাম। ওকে, তো যাই হোক আমরা এটাকে একটু ইয়ে করে নিতে হবে, রিঅর্গানাইজ করতে হবে, কারণ ইয়ে ভেঙে গেলে পরবর্তীতে স্ট্রাকচার করা তো অন্যান্য জায়গায় স্ট্রাকচারটা প্রবলেম হবে। তো এইটার এইভাবে আপনারা দেখুন, আমি এটা আবার আপলোড করে দেবো, তো আপনি এটা আপলোডটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারেকশনটা আপনাদের সামনেই করে দিলাম যেন আপনারা বুঝেন যে কারেকশনটা কোন জায়গায় করেছি। ওকে, তো আমরা এখানে এখানে দেখলাম এটা হলো কি ইয়া রব্বি, এটা হলো ইয়া, ওইখানে ছিল নি, এখানে হলো ইয়া, ইয়া এখানে শুধু ইয়া, আর ওইখানে ছিল কি নি। ইয়া নি না, এই যে ইয়া নি না, নিটা হলো ভার্বের জন্য প্রযোজ্য, আর ইয়াটা হলো কি ইসিমের জন্য প্রযোজ্য, ইয়া। তাইলে আমরা এই জায়গায় যে বিষয়টা আমরা এই জায়গায় পেলাম তা হলো এগুলো আমাকে তাইলে আর ইয়ে করার কোনো প্রয়োজন নাই। ওকে, তাহলে আমরা কি দেখলাম? হু হুমা হোম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, এখানে হলো ইয়া না। আর ভার্বের সাথে আমরা দেখলাম কি ইয়া নি না, ভার্বের সাথে কি আছে? ইয়া নি না, এখানে হচ্ছে ইয়া নি না, এখানে আমরা দেখছি ইয়া নি না। ওকে, এখানে হলো ইয়া নি না, ইয়া নি না, ইয়া নি না এর উদাহরণ এখানে আমরা দেখলাম। ওকে, তো তাহলে কি আসসালামু হলো আলাইকুম এবার? স্যার, কালার কোডেড এই বাটনটা লেখার উপরে চলে আসছে, একটু সরায় রাখলে ভালো হয় কি স্যার, কালার বারটা। না, ওই কালার বারটা তো আমি সরাই রাখছি। এখন এখন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, এখন দেখেন ভার্বের সাথে আমরা এটাকে ব্যবহার করলাম, যেমন খালাকা একটা ভার্ব, খালাকাহু, খালাকাহুমা, খালাকাহুম, খালাকাহা, খালাকাহুমা, খালাকাহুন্না, খালাকাকা, খালাকাকুমা, খালাকাকুম, খালাকাকি, খালাকাকুমা, খালাকাকুন্না, খালাকানি, খালাকানা, খালাকানি, খালাকা না। এই জায়গায় আমরা এর ব্যবহারটা দেখলাম কি সাথে? ফেলের সাথে আমরা এর ব্যবহারটা এখানে দেখলাম। এতক্ষণ আমরা দেখেছিলাম ইসিম এর সাথে, এখন আমরা ফেলের সাথে এর ব্যবহারটা দেখলাম। ফেলের সাথে ব্যবহারটা আপনারা দেখতে পেলেন, ফেলের সাথে ব্যবহার। ওকে, এই ব্যবহারটা আপনারা ভালো করে শিখতে হবে, কারণ আমাদের এর উপরেই কিন্তু মূল আলোচনাটি কিন্তু এর উপরেই। এবার আমরা দেখি যে হরফের সাথে এর ব্যবহার দেখুন, হরফের সাথে এর ব্যবহার, হরফের সাথে এর ব্যবহার দেখুন, হরফের সাথে এই অ্যাগেইন ওই যে হু হুমা হোম, হা হুমা হুনা, ঠিক আমরা ওগুলোকে আবার এখানে যদি কপি করে নিয়ে যাই এই জায়গাগুলোকে, তাহলে আপনারা সব এখানে একসাথে পেয়ে যাবেন। একসাথে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, সেই দমির গুলোকে এখানে আমরা হরফের সাথে এখন ব্যবহার করলাম। এখানে শুধু ইয়া আছে, এখানে নি না না, এখানে শুধুমাত্র কি ইয়া, মানে হরফের সাথে শুধুমাত্র ব্যবহার হবে ইয়ার, অন্য কোনো ব্যবহার নাই। ওকে, আমরা সেটা একটু ইয়ে করে দেখছি। এখানে একটু ম্যানেজমেন্ট করতে হবে, ম্যানেজমেন্টটা একটু করে নেই, 1 মিনিট, আমরা একটু ম্যানেজমেন্টটা করে নেই। ওকে, আচ্ছা, তো এটাকে এবার আপনারা একটু দেখুন কাইন্ডলি। আমরা এবার এখানে দেখলাম যে হরফের সাথে এটার ব্যবহারটা একটু দেখি। হু হুমা হোম, এগেইন হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, আর শুধু ইয়া। দেখেন হু লাহু, এটা আমরা একটা লাম হরফে জানলাম, লাহু
লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, কা, লাকুমা, লাকুম, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, ইয়া, লি এবং লানা, লি এবং লানা। এই লাম জবর, এই লামের ব্যবহারটা কিন্তু এর আগে আপনাদেরকে আমরা আলাদা করে বলে এসেছিলাম যে লামের ব্যবহারটা কেমন হবে। সেই জায়গাটায় আমি এখন আলোচনায় যেতে চাই না, কারণ এর উপর আমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারে আমি এর উপর ইনশাআল্লাহ আলাদা করে আলোচনা করব। সেজন্য এখানে আর আলাদা করে ওই জায়গাটাতে আমি যাচ্ছি না। আপনারা এটাকে খেয়াল করুন, একটু আপনারা নিজেরা একটু পড়ে নিন, একটু দেখুন যেভাবে আমরা ভার্বটাকে এখানে ইয়ে করলাম, ভার্বের সাথে এর ব্যবহার দেখালাম, ইসিমের সাথে এর ব্যবহার দেখালাম, এবং ব্যবহার দেখালাম কিসের সাথে? ফেইলের সাথে। তিন জায়গায় ভার্বের সাথে দেখালাম, ইসিমের সাথে দেখালাম, এবং হরফের সাথে তিন জায়গায় এটা ব্যবহার দেখালাম। মূল ইয়েগুলো হলো মূল যেটা তা হলো কি, মূল তা হলো হু হুমা হোম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নিনা। হু মা হোম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না এবং ইয়া নি না। কি বললাম বলুন তো? হু হুমা হোম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি না। এই তো এটার মূল ব্যবহার। এখানে এই মূল ব্যবহারগুলো সবগুলো আমরা এখানে আলাদা করে আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি যে ব্যবহারটা কিভাবে হবে। এই ব্যবহারটা আপনারা খুব ভালো করে খেয়াল করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখি এইটাকে আমরা আলাটা আমরা দিয়ে রাখলাম, কারণ কি? কারণ এখানে হুমা অথবা হিমাও হতে পারে, এই জন্য আলাই হিমা দেখালাম, আলাই হিম, আলাই হিন্না। এই আলোচনা পরে আছে, আমরা পরে। এবার উদাহরণের দিকে আসেন। আমরা এখানে দেখুন কিছু উদাহরণ, নিম্নের উদাহরণগুলোর প্রতি একটা খেয়াল করুন। এগুলো দেখুন, এই উদাহরণগুলো একটু দেখুন। নাসরুনা, আমাদের সাহায্য। বাআসানা, সে আমাদেরকে পাঠিয়েছে। কারিয়াতুকুম, তোমাদের গ্রাম। নাস, নাসরাকুম, তিনি তোমাদেরকে সাহায্য করেছেন। দেখুন, কোথাও নাউনের সাথে, কোথাও ভার্বের সাথে। বুয়ুতুকুম, বুয়ুতুকুন্না, তোমাদের ঘর বাড়ি। তল্লাকাকুন্না, সে তোমাদেরকে তালাক দিয়েছে। কুন্না নারীবাচক। রব্বুহুম, তাদের রব। আখাদাহুম, সে তাদের ধরেছে। আওলাদুহুন্না, তাদের সন্তানরা। খালাকাহুন্না, সে তাদের সৃষ্টি করেছে। কিতাবুকা, তোমার বই। ওয়াজাদাকা, সে তোমাকে পেয়েছে। যামবুকি, তোমার অপরাধ। তহারাকি, সে তোমাকে পবিত্র করেছে। এখানে আপনার প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পেলেন যে এই যে নাউনের সাথে আরো আছে যে ইয়াদুহু, ইয়াদুহু তার হাত, ইয়াদুহু তার, এটা তোমার না, ইয়াদুহু তার হাত, তার হাত। রাফানাহু, আমরা তা উত্তোলন করেছি। ওয়ালাদুহা, তার ছেলে। ওয়াদাহা, সে তা প্রতিজ্ঞা করেছে, সে তা প্রতিজ্ঞা করেছে। এটা ফেমিনিন, ফেমিনিন যে এফ দিয়ে আমরা দেখিয়েছি ফেমিনিন, সে তা প্রতিজ্ঞা করেছে। হা, তাহলে এই জায়গাগুলোতে আমরা দেখলাম যে এই এখানে বিচ্ছিন্ন ভাবে আমরা দেখেছি নিম্নের উদাহরণগুলোতে, আমরা এই উদাহরণগুলোতে আমরা বিচ্ছিন্ন ভাবে নাউনের সাথে কখনো, ভার্বের সাথে কখনো, এবং অবজেক্ট মানে যেটাকে প্রিপোজিশনের সাথে কখনো কখনো এই দমির মুত্তাসিলের ব্যবহার আমরা দেখেছি। তাহলে দমির মুত্তাসিলের ব্যাপারে আমরা কি বললাম এতক্ষণ পর্যন্ত? এতক্ষণ পর্যন্ত আমরা দমির মুত্তাসিলের ব্যাপারে বললাম যে দমির মুত্তাসিল, এটি দমির মুত্তাসিল গুলো এগুলো আসে ইসম, ফেল অথবা হরফের শেষে সংযুক্ত হয়ে, এজন্য এগুলোকে মুত্তাসিল বলে। এগুলো ইসম এর সাথে সংযুক্ত হয়ে আসতে পারে, ফেলের সাথে সংযুক্ত হয়ে আসতে পারে, এবং এবং এগুলো হরফের সাথে সম্পৃক্ত হয়ে আসতে পারে। ইসিমের সাথে যখন সম্পৃক্ত হয় তখন এদের ইসিমটা হয় মুদাফ এবং এই দমিরগুলো হয় মুদাফ ইলাই। ফেলের সাথে যখন সম্পৃক্ত হয় তখন ফেলটা তো ফেলই, কিন্তু এই ইসিম এই হরফগুলো তখন মানে এই অব্যয়গুলো তখন কি হয়ে যায়? মানসুব হয়। আর যখন হরফে জারের সাথে সম্পৃক্ত হয় তখন হরফে জার তো হরফে জারি, আর এগুলো তখন মাজরুর হয়। এই হলো টোটাল আলোচনা। এই আলোচনাগুলোকে এখানে আমরা বিভিন্নভাবে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, আর এখানে আমরা একটা সামগ্রিক এক্সাম্পল দিয়েছি আপনারা বোঝার জন্য। যেমন নাসরুনা, আমাদের সাহায্য, নাসরু সাহায্য, হেল্প, আওয়ার সাপোর্ট, আওয়ার হেল্প। কিন্তু বাআসানা, বাআসা একটা ভার্ব। এগুলো কিন্তু সব কোরআনের থেকে আনা হয়েছে, কোন এক্সাম্পলই কোরআনের বাইরে নয়। বাআসানা,
সে আমাদেরকে পাঠিয়েছে বা তিনি আমাদেরকে পাঠিয়েছেন। কারিয়াতুকুম, তোমাদের গ্রাম। দেখুন এখানে কিন্তু মুদাফ এবং মুদাফ ইলাইহি, কিন্তু পরে মুদাফ ইলাইহিটা কি, এই যে কুম, এটা অ্যাটাচড প্রনাউন। তারপর নাসরা কুম, এখানে আবার নাসরা, এখানে নাসরু, এখানে নাসরা, সে বা তিনি তোমাদের সাহায্য করেছেন, তিনি তোমাদের সাহায্য করেছেন। ওয়ালা, এটা কোরআন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। এখানে আমরা তিনি দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যেহেতু তিনি সাহায্য করেছেন, তিনি সাহায্য করেছেন, তিনি সাহায্য করেছেন। নাসরা, এখানে আমরা দেখলাম যে তিনি সাহায্য করেছেন। যাই হোক, তিনি সাহায্য করেছেন, নাসরাকুম, তিনি সাহায্য করেছেন। ওকে, আবার এখানে দেখি আমরা অন্য জায়গায় দেখব, বুয়ুতুকুন্না, তোমাদের ঘর বাড়ি, তল্লাকাকুন্না, সে তোমাদের তালাক দিয়েছে, ইন তল্লাকুন্না, এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, যদি তিনি তার স্ত্রীদেরকে তালাক দেন তাইলে কি হবে সেটার কথা আল্লাহ তাআলা বলেছেন। অথবা কোনো মুমিন যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে কি। আখাদাহুন্না, আখাদাহুম, তিনি তাদের ধরেছেন, তিনি তাদের ধরেছেন, আমরা তিনি দিয়ে দিই, তিনি তাদের ধরেছেন। আখাদাহুম আওলাদুহুন্না, তাদের সন্তানরা। প্রথমটা হলো ইসম, শেষেরটা হলো কি দমির মুত্তাসিল। খালাকাহুন্না, প্রথমটা হলো ভার্ব, হুন্না হলো তাদের, তিনি তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের সৃষ্টি করেছেন। খালাকাহুন্না, তিনি তাদের সৃষ্টি করেছেন। খালাকাহুন্না, তাহলে প্রথমটা হলো ভার্ব, দ্বিতীয়টা হলো কি মানসুব। এরপরে কিতাবুকা, তোমার বই, তোমার বই। ওয়াজাদাকা, তিনি তোমাকে পেয়েছেন, তিনি তোমাকে, এখানে আল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এই যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা, তিনি তোমাকে পেয়েছেন। জামবুকে, তোমার অপরাধ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহহারাকে, তোমাকে, তিনি তোমাকে পবিত্র করেছেন, তিনি আল্লাহ তাআলা তোমাকে। তাইলে তাহহারা হলো ভার্ব, আর কে হলো এটা কি নারীবাচক, তোমাকে, আল্লাহ তোমাকে, আল্লাহ তোমাকে কি করেছেন, আল্লাহ তোমাকে পবিত্র, পুত পবিত্র করেছেন। এইটা কি তিনি সাহায্য করেছেন তোমাদেরকে, এটা কি সঠিক অনুবাদ? হ্যাঁ, তিনি সাহায্য করেছেন তোমাদেরকে, তিনি তোমাদের সাহায্য করেছেন, তিনি সাহায্য করেছেন তোমাদেরকে, এটা হতে পারে। আপনি যদি এটাকে এইভাবে দেন তাও হতে পারে, তিনি সাহায্য করেছেন, এটা হবে তোমাদেরকে, তিনি তোমাদের সাহায্য করেছেন তোমাদেরকে, এটা হতে পারে, হতে পারে। কিন্তু অনুবাদটা বাংলার দিক থেকে একটু অশুদ্ধ, কিন্তু আরবিতে অনুবাদটা মূলত এরকমই, তিনি সাহায্য করেছেন তোমাদেরকে, তিনি তালাক দিয়েছেন তোমাদেরকে। আপনি এইটাকে ওইভাবে করতে পারেন, তিনি তালাক দিয়েছেন তোমাদেরকে, এভাবে আপনি করতে পারেন, নো প্রবলেম। তিনি ধরেছেন তাদেরকে, মূলত এইরকমই, তিনি ধরেছেন তাদেরকে, এভাবে হতেই পারে, কারণ এটা তো মানসুব। করেছেন তাদেরকে, তিনি সৃষ্টি করেছেন তাদেরকে, এটা হতে পারে। তিনি তোমাকে পেয়েছেন, তিনি পেয়েছেন তোমাকে, এটা হতে পারে। আমরা এভাবেই করে দিলাম, একেবারে যেভাবে আছে সেভাবেই। তোমার অপরাধ, আর তিনি পবিত্র করেছেন তোমাকে, এটা হতে পারে, তিনি পবিত্র করেছেন তোমাকে, কারণ তোমাকে এসে পরে, আর তিনি পবিত্র করেছেন। তাহলে প্রথম দিক দিয়ে আমরা এভাবে করে দিই, বাআসানা, তিনি, সে, বাআসানা, তিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি পাঠিয়েছেন আমাদেরকে, তিনি, এখানেও আমরা তিনি করে দেই, তিনি, তিনি পাঠিয়েছেন আমাদেরকে, তিনি পাঠিয়েছেন। কারিয়াতুকুম, তিনি সাহায্য করেছেন তোমাদেরকে, এটা হতেই পারে। সুন্দর, এটা আপনার এই এই আমি তো সাধারণত অনুবাদটাকে এইভাবে রাখি যেন কোনো সমস্যা হয় না। ইনশাআল্লাহ। জ্ঞান বউ কি নারীবাচক, জানবু কি, জান, জানবু কি, ও কি নারীবাচক, জানবু কি, হ্যাঁ জানবু কি, তোমার অপরাধ। জাম্বুর মানে, জাম্বুর মানে অপরাধ, আর কি মানে তোমার, জাম্বুর মানে কি অপরাধ, কি মানে তোমার, তোমার অপরাধ, কাজের কি, কাবজের কি, তোমার অপরাধ, আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছেন। অথবা এটা আপনার সূরা ইউসুফে পড়ে এসেছেন, সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন যে ওই যে ওই যে রানী, সে রানীকে তার স্বামী বলল ওয়াস্তাগফিরি লিযামবিকি, ওয়াস্তাগফিরি লিযামবিকি, তুমি তোমার গুনার জন্য ক্ষমা চাও। ওই যে যামবু কি ওইখানে আছে, ওয়াস্তাগফিরি লিযামবিকি, সেটাই মূলত ওইখান থেকে আমরা যামবু কি এনেছি, তোমার অপরাধ। ওকে, তোমার অপরাধ, বুঝতে পেরেছেন? সবগুলো কিন্তু কোরআনের শব্দ, এগুলো
এগুলো কোনোটাই কোরআনের বাইরে নাই। আর বাআসা এর দুটো অর্থ আছে। বাআসা, এই যে বাআসা এর দুটো অর্থ। বাআসা হলো পুনরুত্থিত করা, আর বাআসা মানে কি, আর বাআসা আরেকটা অর্থ হলো পাঠানো, পাঠানো। আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন সূরাতুল জুমাতে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, তিনি যিনি উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। ওখানে বাআসা মানে পাঠানো। অতএব বাআসা এর দুটো অর্থ, একটা হচ্ছে পুনরুত্থিত করা, একটা হলো পাঠানো, দুটি হতে পারে। এখন এই জায়গায় আপনারা আসুন, তারপরে ইয়াদুহু তার হাত, আমরা উত্তোলন করেছি তা, এখানে আমরা উত্তোলন করেছি তা, তা দিতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। ওয়ালাদুহা তার ছেলে, তিনি প্রতিজ্ঞা করেছেন এটা, তিনি প্রতিজ্ঞা করেছেন এটি, তিনি পরীক্ষা করেছেন এটি, বা তিনি উহা প্রতিজ্ঞা করেছেন, হতে পারে। সূত্র নাম্বার 2, মাজরুর মুত্তাসিলের দমির ইয়া, আর মানসুব এর দমির হলো নি। এটা মাত্র বলে এসেছি আমরা যে ইসেমের সাথে ব্যবহৃত হবে ইয়া। যেমন একটু এক্সাম্পল আপনাদেরকে দেখাই। আর বারবারের সাথে ব্যবহৃত হবে কি, নি। এটা একটু আমাদের পরবর্তী চ্যাপ্টারের আলোচনা যদিও এটা, তারপরে এটা আমরা এখানে বলে দিই। একটা হলো ইয়া, ইয়া মানে হলো আমার, আমার, আর নি মানে হলো আমাকে। ইয়াটা ব্যবহৃত হয় ইসেমের সাথে, ইয়া ব্যবহৃত হয় কিসের সাথে, ইসেমের সাথে। যেমন ধরুন আপনি বলবেন ইসমি, আমার নাম, অথবা কি বলবেন কালামি, আমার কলম। কিন্তু নিটা ব্যবহৃত হয় কিসের সাথে, ফেইলের সাথে, ফেইল ভার্বের সাথে। যেমন খালাকানি, খালাকানি আমাকে সৃষ্টি করেছেন। ওয়াজআলানি, আপনারা পড়েন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এটা আপনি কিন্তু পড়তে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, কাসানি হাদা ওয়া রাযাকানিহি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানিহি ওয়া জাআলানি মিনাল মুরসালিন, মিনাল মুসলিমিন, ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। আপনারা জানেন যে জামা কাপড় পরলে কিন্তু আমাদের এই দোয়াটা পড়তে হয়, তাই না? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা ওয়া রাযাকানিহি। আলহামদুলিল্লাহ, প্রশংসা সকল আল্লাহর, সেই আল্লাহর জন্য, আল্লাহ যিনি কাসানি, এই যে নি, কাসা মানে পরিয়েছেন, পরিধান করিয়েছেন, নি মানে আমাকে, হাদা এই জামাটি, ওয়া এবং রাযাকানি আমাকে রিজিক দিয়েছেন, হা হি, হি মানে তা, এই জামাটি আমাকে রিজিক হিসেবে দিয়েছেন। ওয়া জাআলানি এবং নি মানে আমাকে, আমাকে বানিয়েছেন মিনাল মুসলিমিন, মুসলমানদের অন্তর্ভুক্ত, আমাকে তিনি মুসলমানদের অন্তর্ভুক্ত বানালেন। তাহলে আমরা এই জায়গায় দেখলাম এই যে নিটা ব্যবহৃত হয় ভার্বের সাথে, আর ইয়াটা ব্যবহৃত হয় কিসের সাথে, ইসিমের সাথে। এই কথাটি আমরা এখানে আলোচনা করেছি, এই বিষয়টি আমরা এখানে বলেছি, সেটি আপনারা এখানে দেখতে পেলেন। ওকে, নাসরানি, হ্যাঁ এখানে আছে নাসরানি আর কালামি, এটা ঠিকই আছে। হরফের সাথে ইয়া ব্যবহৃত হবে, হ্যাঁ হরফের সাথেও ইয়ে ব্যবহৃত হবে, সেটা হরফের সাথে তো আর আপনার ইয়ে ব্যবহৃত হয় না, ইয়ে মানে তো আমার, তো হরফ এটার ব্যবহারটা আমরা সব সময় তো আর দেখবো না। যেমন ধরুন আপনি হরফের সাথে ইয়ার ব্যবহার কিভাবে আপনি দেখুন, যেমন ধরুন লাম মানে একটা হরফ, ওকে, অথবা আইন্দা একটা হরফ, আইন্দা। আপনি তো বলতে পারেন আইন্দি, আমার নিকটে, আইন্দি আমার নিকটে। আবার বলতে পারেন লি, আমার জন্য, লি আমার জন্য, লি আমার জন্য। এটা ইয়ের সাথে, শুধু ভার্বের সাথে ব্যবহৃত হয় নুন, নুন ইয়াজের নি। আর ইয়াটা এটা ইসিমের সাথে। হরফগুলো কিন্তু ইসিমের ক্যাটাগরি, এটা ভার্বের ক্যাটাগরি না কোনোদিন। হরফটা ইসিমেরই ক্যাটাগরি, অতএব ওইটা ভার্বের ক্যাটাগরি না। এই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লামজের লি, লি ইনদি, অথবা হতে পারে আপনি আছে কোরআনে ইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব, রব্বি আমার রব, মাই আমার সাথে আছেন, মাই মা সাথে, ইয়া মানে আমার, আমার সাথে আছেন। সায়াহদিন, আবার দেখুন সায়াহদি, সায়াহদিনি, সায়াহদিনি তিনি আমাকে, এই যে নি মানে আমাকে, অচিরেই তিনি আমাকে হেদায়েত দেবেন। ইন্না রব্বি মাইয়া, ইন্না রব্বি মাই সায়াহদিন,
আমার রব আমার সাথে, তিনি আমাকে হেদায়েত দেবেন। অতএব এখানে আমরা হরফের সাথেও কিন্তু ইয়ার ব্যবহারটা দেখতে পাই, কিন্তু মূল এটার ব্যবহারটা কিসের সাথে? আমরা ইসিমের সাথে এর ব্যবহারটা হলো মৌলিক। হরফের সাথে এটা কোরআনে এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে হরফের সাথে। যাই হোক, আমরা একটু আগাই সামনের দিকে। এই ইয়া এখানে আপনারা এর এই আলোচনা, এই সম্পর্কে আলোচনা আমরা 17, এটা 15 নয়, যেহেতু আমরা এটাকে বাড়িয়ে ফেলেছি। আমরা ওই শীটটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওই শীটটাতে ওইটা কত নাম্বারে আছে কেউ কেউ বলতে পারেন? যে আমরা আজকে যেটা শীট দিয়েছিলাম, দেখি ইয়া এবং নি এর কত নাম্বার ওইটা আমরা বলেছি। ইয়া এবং নি এর ব্যবহার হ্যাঁ, কত নাম্বার চ্যাপ্টারে আমরা ওটা দিয়েছিলাম? আজকে আমরা ওটা আপনাদেরকে আপলোড করে দিয়েছিলাম, ইয়া এবং নি এর ব্যবহার। এটাকে 16 না, ওইটা 16 না 8, হ্যাঁ ওইটা 16 না, ওইটা তাহলে 16 না, ওইটা তখন 17 হবে। ওইটাকে তাহলে আপনার 17, এটা কি আমাদের 15 না? ও তাহলে ওটা 16 এক্স্যাক্টলি। তাহলে ওইটাকে আমরা এখানে লিখে দিই যে ওটা 16 চ্যাপ্টারে ওইটা আলোচনা হবে। 16 নাম্বারে বিস্তারিত আলোচনা আছে। 16 ইউনিট 16তে ওইটা আলোচনা আছে। অতএব 16তে ওইটার বিস্তারিত আলোচনা আপনারা পেয়ে যাবেন। 15 আমরা করেছিলাম এই জন্য যে ওইটা ইয়ে ছিল। আচ্ছা, 14B আবার কেন বলছেন? হ্যাঁ, ওটা কি 14B আকারে দিয়েছি? না, তা হতে পারে, হতে পারে, কারণ আমরা তো ইয়ের আলোচনা করছি। তো ওইটাকে আমি 14B না, ওইটাকে আমরা 16 যদি আমি দেখি, আমি তো আপলোড করেছি, আমি একটু খেয়াল করে দেখি যে ওইটাকে 14B আকারে দিয়েছি। আর যদি আমরা 14B আকারে তো আমি একটা ইয়েকে সামনে রেখে দিয়েছি, আর তাহলে 16 আকারে আমরা কি দিয়েছিলাম আপনাদেরকে? আমি আপনাদের ওই জায়গায় যাই যেখানে আমি এগুলোকে ইয়ে করে রাখি, সংরক্ষণ করে রাখি। আমি একটা নজর একটু দেখে নেই। আমরা বলেছিলাম হলো নাউন, এটা এটা হলো 14B এক্স্যাক্টলি। তারপরে 15 গ্রামার প্রনাউন, ইউজ অফ মা আমরা দিয়েছি এক্স্যাক্টলি। ওকে, তাইলে এটাকে আপনারা 16 রাখুন। আমরা 16-এ অন্যটা দেব, এবং 17-এ আমরা যেটাকে আমরা ইয়ে দিয়েছিলাম ওটাকে আপনারা 17 করে নেবেন কাইন্ডলি। আপনাদের কাগজে আপনারা করে নেবেন, এটাকে আপনারা 16 করে নেন কাইন্ডলি। 16 ওইটাকে আপনারা 16 এর 16 এ মায়ের ব্যবহার, মায়ের ব্যবহার হলো 16 এ, কিন্তু 16 এ মায়ের ব্যবহারটাকে আপনারা 17 করে নেন। আমি আবার আপলোড করে দেব, 17 করে নেবেন মায়ের ব্যবহারটাকে, আর এটাকে আপনারা 16 করে নেবেন, এটাকে 16 করে নেবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা এটাকে ভাগ করে ফেলেছি, ওইটাকে 16 করে নেবেন। ওকে, হু এর পূর্বে ইয়া, খেয়াল করুন, হু এর পূর্বে যখন ইয়া আসে, ইয়া সাকিন পূর্বে ফাতহা, অথবা ইয়া সাকিন তার পূর্বে, ইয়া সাকিন তার পূর্বে কাসরা, ইয়া সাকিন তার পূর্বে এটা হলো কাসরা, কাসরা। আর ওটা হলো কি, ইয়া সাকিন ও তার পূর্বে ফাতহা থাকে, তাহলে এই হুটা তখন হি হয়ে যাবে। হুটা কি, হি হয়ে যাবে। এগুলো দমিরের পূর্বে, শর্ত হলো এগুলো দমিরের পূর্বে একেবারে লাগোয়া থাকতে হবে। যেমন এটা দেখুন, একটু খেয়াল করুন, ফি, এই যে হি, এই হু যেটা আমরা পড়েছি, হু হুমা হোম, এই হু এর আগে যদি এমন একটা ইয়া থাকে যে ইয়াটি জের বিশিষ্ট, ইয়াটি কি বিশিষ্ট? কাসরা বিশিষ্ট, জের বিশিষ্ট। ইয়াটি কি বিশিষ্ট? জের বিশিষ্ট, অথবা জবর বিশিষ্ট। তাইলে ওই হিটা কি হয়ে যাবে? ওই হুটা তখন হিতে রূপান্তরিত হয়ে যাবে। যেমন ফি হি, ফি হি, কারণ এই ইয়ার আগে কি আছে একটা, এই যে ইয়া, ইয়া এর পূর্বে সাকিন, ইয়া এবং তার পূর্বে সাকিন, ইয়া ও তার পূর্বে সাকিন, ইয়া ও তার পূর্বে যদি কাসরা থাকে, ইয়া সাকিন এবং তার পূর্বে ফাতহা থাকে, তাইলে সেটা কি হবে? আমরা একটু এক্সাম্পল এখানে দেখুন। যেমন এখানে আপনি দেখেন ফি হি, ফি হি, ফি হি, এখানে এই যে ইয়াটা সাকিন, কিন্তু তার আগে যে বর্ণের কাসরা আছে, তখন এটা ফি হি হয়ে গেছে। অথবা এইটা দেখুন, এর পরেরটা, সর্বশেষটাকে আমরা একটু 2 নম্বরে নিয়ে আসি, তাহলে এটা সুবিধা হবে বোঝার জন্য। অথবা এইটা আপনি দেখুন, অথবা যদি এমন হয়, যে তার পূর্বে কি আছে, এর পূর্বে কি আছে, ইয়া আছে, ইয়ার আগে আছে জবর, এই যে ইয়া, আলাইহি, লামের উপর এখানে জবর, আলাইহি, লামের উপরে জবর আছে, আলাইহি, আলাইহি, তার উপর, তখন এটা হি হয়ে গেছে, হু আর তখন থাকে না, হি হয়ে গেছে। এছাড়াও এর আগে যদি
হু এর আগে যে শব্দটি, ওই শব্দের সাথে যদি কোনো হরফে জার থাকে, তাইলে হুটা হিতে পরিবর্তন হয়ে যাবে। যেমন লি আহলিহি, লি আহলিহি, এই আহাল এর আগে একটা হরফে জার আছে, লি আহলিহি, এই জন্য আহলিহি এটা হি হয়ে গেছে। বিরহমাতিহি, অনেক সময় আপনারা বলেন হু কেন হি হলো, এই হি এই কারণে হয়েছে, হি এই কারণে হলো। তাহলে আমরা এখানে দুটো বিষয় বললাম, হুটা হি হয়ে যাবে যদি হু এর আগের বর্ণটি ইয়া হয় এবং ইয়ার আগের বর্ণটিতে জবর অথবা জের থাকে। হু এর আগের বর্ণটি ইয়া, ইয়া এর আগের বর্ণে জের অথবা জবর থাকবে। যদি পেশ থাকে তাহলে কিন্তু হবে না, পেশ থাকলে হবে না। ইয়া এর আগের বর্ণে, হু এর আগের বর্ণটি ইয়া লাগবে এবং ইয়া এর আগের বর্ণটা জের অথবা জবর বিশিষ্ট হতে হবে। ওকে, যেমন ফিহি বা আলাইহি। 2 নম্বরে হুটা হি হয়ে যাবে যদি হি এর আগের শব্দটি হরফে জর বিশিষ্ট হয়। হু এর আগের শব্দটি কি হরফে জর বিশিষ্ট হয়, যেমন লি আহলিহি, বিরহমাতিহি, বিরহমাতিহি, তার রহমতের মাধ্যমে, তার অনুগ্রহের মাধ্যমে। আবার হু এখানে আপনারা দেখেন, হু এর ইয়া এর সাকিন তার পূর্বে যদি ফাথা অথবা ইয়া এর সাকিন এর মধ্যে যদি অন্য কোনো হরফ আসে, তাহলে কি হবে? তখন এটা হু, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হুই থাকবে, তখন ওটা হুই থাকবে। যদি এরকম কোন হরফ, মানে এই হু এর আগে যদি ইয়া অথবা ইয়া যদি না থাকে, ইয়া না থেকে যদি অন্য কোনো হরফ থাকে, তাহলে ওটা মিন হু, তখন এটা হু থাকবে, তখন ওটা হি হবে না। হুম এবং হুন্না এর ব্যবহারেও হু এটা হি হয়ে যেতে পারে, যেমন ইলা কওমিহিম। এই এখানে আমরা যে এক্সাম্পলটা, রুলটা বলেছি, ঠিক একই রুল এখানে প্রযোজ্য, একই রুল। অর্থাৎ হোম অথবা হিন্না এর পূর্বে যদি এমন কোন শব্দ থাকে যেই শব্দটি হরফে জার বিশিষ্ট, তাহলে ওটা হোমটা হিম হয়ে যাবে, হুন্নাটা হিন্না হয়ে যাবে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন হোম, হুন্না, হোম কি, এই যে এখানে হোমটা হয়ে গেছে হিম, হুন্নাটা হয়ে গেছে হিন্না। ইলা কওমিহিম, হোমের আগে একটা কওম একটা শব্দ আছে, যে শব্দটার আগে একটা হরফে জার আছে। যেমন আরজুলিহিম, বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, বাইনা একটা হরফে জার এর মতো, এই জন্য আইদি এরপরে যখন হুন্না এসেছে তখন এটা হিন্না হয়ে গেছে, আর জুলি এরপরে হুন্না যখন এসে তখন এটা হিন্না হয়ে গেছে। এটা কাওমিহিম, ইলা কাওমিহিম, তাদের জাতির কাছে, অথবা তাদের হাত ও পায়ের মাঝখানে, আইদি এটা ইয়াদুনের বহুবচন, আইদি তাদের হাত অথবা পায়ের মাঝখানে। হুম এবং হিন্না এর ব্যবহার আমরা দেখলাম। হামজাতুল ওয়াসল, এটা আপনি দেখেন, হামজাতুল ওয়াসলের পূর্বে যদি হোম অথবা কোম আসে, তাহলে তা হুমু এবং কুমু হয়ে যাবে, হুমু এবং কুমু হয়ে। যেমন আপনারা এটা কিছুক্ষণ পরে এটা আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে হুমু এবং কুমু কোথাও কোরআনে আছে। হুমু, কুমু, ফাল তুমুহু, তুমুহু, ফাল তুমু, তুমু হয়ে যায় আপনার, এই হুমু বা কুমু হয়ে যায় যদি এর হামজাতুল ওয়াসল এর পূর্বে যদি হোম অথবা কুম আসে। আমরা কোরআনের এক্সাম্পল কিছুক্ষণ পরে এখানে দেখছি। এখানে প্রত্যেকটার উপর আমরা আলাদা এবার ইয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আল মুজাক্কার আল গায়েব ফেইলের বহুবচনে যদি ব্যবহৃত হয়, আচ্ছা, আল মুজাক্কার আল গায়েব পুরুষবাচক যেটা, এটা ফেইলের বহুবচনে ব্যবহৃত আলিফ, এটা মানসুব মানে আল মুত্তাসিল আর দমির আল মুত্তাসিলে যুক্ত হলে পড়ে যাবে, তখন আর এটা থাকবে না। যেমন নাসারুহু, এখানে ছিল নাসারু, নাসারু উ, কিন্তু আলিফ ছিল, ওই আলিফটা পড়ে গিয়েছে, কারণ এর সাথে কি হয়েছে? দমির যোগ হয়েছে। অতএব দমির যদি এরকম আল মুজাক্কার আল গায়েব ফেলের সাথে যদি দমির মুত্তাসিল যুক্ত হয়, তাইলে আলিফটা পড়ে যাবে। অনেক সময় আপনার আলিফ পান, এখানে নাসারু, এই আলিফ কোথায়? আলিফটা পড়ে গেল। আল মুজাক্কার আল হাদির, আমরা ভার্ব যেটা পড়ে এসেছি, এর বহুবচনে ফেলের তুম, এটা তুমু হয়ে যাবে। যে এখানে আমরা বলেছিলাম তুমু, কুমু যেরকম হয়, তখন এটা কি হয়ে যাবে? সামি'তুমু, একটা ওয়াও দেখেন অতিরিক্ত, আলিম তুমু, এটা ওয়াও অতিরিক্ত এসছে। ওকে, আর দমির আল মুত্তাসিল, এইটা লাস্ট আমরা এই আলোচনা, আমাদের মনে হয় গ্রামার, এরপরে তারপর আপনাদের অনেক উদাহরণ এখানে থাকবে। ইলা এবং আলা, এই দমিরগুলো কখনো কখনো ইলাই এবং আলাই হয়ে যায় যখন এর সাথে যখন দমির যুক্ত হয়। ইলা এবং আলা, এগুলো ইলাই এবং আলাই। যেমন ইলাইয়া,
ইলাইকা, ইলাইহি, ইলাই, আলাইহা। যখন ইলা এবং আলা এর সাথে যখন দমির যুক্ত হয় তখন এটার ইলা থাকে না, আলা থাকে না, ইলাই আলাই হয়ে যায়। ওকে, যেমন ইলাইয়া, ইলাইনা, ইলাইকা, আলাইকুম, ইলাইহি, আলাইহিম, আলাইহা, ইলাইহিন্না। দেখতে পেয়েছেন যে এগুলো ইলাই আলাই হয়ে গেছে যখন এগুলোর সাথে দমির যুক্ত হবে। সর্বশেষ আমরা যেটা দেখি আল মুফরাদ আল মুতাকাল্লিম, এর সাথে যদি ইয়া অথবা লি অথবা এগুলো যখন আসে, আল মুফরাদ আল মুতাকাল্লিম যেটা আমরা ইয়া নি না এর পরে এসেছিলাম, ইয়া এর সাথে যদি লাম আসে তখন ওটা লামজের লি, তখন ওটা কি হয়ে যায়, লাম জবর লা উচ্চারিত হয়। যেমন ধরুন লাহু, লাহম, এর উপর আমরা আলোচনা করে এসেছিলাম যে দমির মুত্তাসিল এর আগে যখন লাম আসবে, লাম যেটা লামজের লি মূলত জন্যে, তখন ওই লামজের লিটা লাম জবর লা হয়ে যায়, তাই না? এটা মনে আছে কিনা আপনাদের? আমরা ওই সূত্রটা তো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আপনাদের সাথে। আমরা বুঝতে পারি এটা আমরা আবার পড়বো, কোনো সমস্যা নাই। অনেক মন্তব্য আছে আপনাদের জন্য জটিল হতে পারে, জটিলতা হলেও আমরা এটাকে আবার পড়বো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সরি, আমরা যেটা এখানে আলোচনা করছিলাম সেটা একটু আপনারা দেখুন। এটা আমরা যেটা আলোচনা করছিলাম যে ইয়েটা দেখুন, তা হলো এই যে লামজেরলি, লামজেরলি মানে তো জন্যে, লামজেরলি মানে কি জন্যে। এটা আছে যেমন লিল্লাহি, লিন্নাসি, মানুষের জন্যে। কিন্তু এটা যখন আবার হরফের আগে আসে তখন কি, যখন এটা হরফের আগে আসে, আমরা এটা দেখেছি যে হরফের আগে যখন আসে তখন এটা মানে দমির আগে, আর দমির দমির আল মুত্তাসিল, যেটা দমির আমরা আজকে পড়ছিলাম আর দমির আল মুত্তাসিল, এর আগে যখন এই লামজের লি আসে তখন এটা কিন্তু লামজের লি আর থাকে না, তখন এটা হয়ে যায় লামজের লা। যেমন লাকুম দীনুকুম, লাহু মা ফিস সামাওয়াতি, লাকা আমাদের জন্য, লানা আমাদের জন্য, লা হা তার জন্য, লাহুম তাদের জন্য, লাম জবর লা হয়ে যায়, আসলে ছিল লামজের লি। অতএব দমিরে মুত্তাসিল এর পূর্বে যখন লাম জবর লা আসবে, লামজের লি আসবে, তখন ওটা লামজের লি থাকে না, লাম জবর লায়ে রূপান্তরিত হয়ে যায়, তখন ওটা লাম জবর লায়ে রূপান্তরিত হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের আজকের এর মধ্যে বহুত আপনাদের মন্তব্য। আমার মনে হচ্ছে যে আমরা আজকে মনে হয় অর্থগুলো আচ্ছা বললে কি হলে মনে আছে অ্যাকসেপ্টলি। আচ্ছা ওকে, আমি বুঝতে পেরেছি। আপনাদের আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়ালাম এই চ্যাপ্টারটাতে আমরা আবার ইনশাআল্লাহ কি হচ্ছে যে হামজা মাঝে মাঝে পড়ে যায়, হ্যাঁ, আমরা এই চ্যাপ্টারটাতে আমরা আরেকবার, আজকে যেরকম আমরা প্রনাউনের শুরুটা একবার আলোচনা করলাম অনেক লম্বা সময় ধরে, এই প্রনাউনটা আমরা ইনশাআল্লাহ আবার আরেকবার আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আবার এই প্রনাউনটা আলোচনা করব, কোনো সমস্যা নেই। এটা আপনারা যেটা এই এই জায়গাটা আমরা যেটা বলছি যে এটা তো আসলে ইলা, ইলা তো এটা একটু দেখুন, যেমন আমরা বলছিলাম যে ইলা, তো ইলা তো অলওয়েজ ইলা, এই যে ইলা আছে, ইলা, ইলা এবং আলা, এটা তো ইলা আলা, যেমন আলাল্লাহি, আলাল্লাহি অথবা ইলাল্লাহি, এটা তো ইলা। কিন্তু এটা কখনো কখনো কি হয়ে যাবে, ইলাই ইয়াটা উচ্চারিত হবে, অথবা আলাই ইয়াটা উচ্চারিত হবে, কখন, যখন এর সাথে দমির যুক্ত হবে, এই যে দমিরে মুত্তাসিল যুক্ত, তো যুক্ত দমির যখন আসবে, যেমন ইলাইহিম, ইলাইহিম দেখেছেন ইয়া উচ্চারিত হয়েছে, অথবা আলাইহিম, আলাইহিম এই যে ইয়া উচ্চারিত হয়েছে, অন্য সময় তো ইয়া উচ্চারিত হয় নাই, কিন্তু এখানে ইয়া উচ্চারিত হয়েছে। আমরা এইখানে এটা বলেছিলাম। তার আগে আমরা কি বললাম, এর আগে আমরা বলেছি যে ফেল ভার্বের ব্যাপারে আমরা বলেছিলাম, ভার্বের ব্যাপারে আমরা কি বলেছিলাম, ভার্বের ব্যাপারে আমরা বলেছি যে যেটা হাদের ভার্ব, হাদের মানে কি হলো, হাদের মানে হলো উপস্থিত, তুমি, তুমি বোঝানোর যে সকল ভার্বগুলো বহুবচনের সময় এটা কি হয়, যেমন ধরুন আপনারা হচ্ছে ফাআলতুম, ফাআলতুম তোমরা করেছো, তোমরা করেছো, এখন এই তোমটা তোম থাকবে না, কি হয়ে যাবে, এটা তখন তুমু, যদি এর সাথে আমরা দমির যুক্ত করি, যেমন ফাআল তুমু, তখন কি হবে, ফাআল তুমু
হু, তোমরা তা করেছো। যে এখানে ওয়া পেলেন, এই ওয়া কোত্থেকে আসলো? যখন এই জাতীয় ভার্বের সাথে দমির যুক্ত করা হবে, দমির মুত্তাসিল, তখন এটা আর তুম থাকবে না, তখন এটা তুমু হয়ে যাবে, তখন তুমু হয়ে যাবে। এইটা আমরা ইয়েতে বলেছিলাম। আমরা বলেছিলাম যে বহুবচন, এটা তো হলো সেকেন্ড পারসন, কিন্তু থার্ড পারসনের বহুবচন, যেমন ধরুন ফাআলু, ফাআলু তারা করেছে, এর সাথে যদি আমরা দমির যুক্ত করি তখন এই আলিফটা পড়ে যাবে, তখন কি হয়ে যাবে? ফাআলু হু, আলিফ নাই কিন্তু, দেখেছেন আলিফ পড়ে গেছে, আপনি তো আলিফ খুঁজবেন, এই আলিফটা তখন পড়ে যায়, আলিফটা তখন আর থাকে না। এটা উচ্চারণে আসে, কারণ আমরা তো ফাআলু যোগ করছি, এটা তো কখনোই, এই আলিফ তো কখনোই উচ্চারণে আসে না, লেখায় আসে, কিন্তু পরবর্তীতে লেখায়ও এটা আসবে না যদি তার সাথে আমরা ইয়েকে যোগ করি। এগুলোকে এতক্ষণ আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে বহু প্যাচের মধ্যে আপনারা পড়েছেন। মূলত ব্যাপারটা এরকমই সহজ, এরকম সিম্পল, বিষয়টি ভেরি সিম্পল, সেটি আমরা এতক্ষণ আলোচনা করেছি। এর মধ্যে প্রায় 8টা বেজে যাচ্ছে, আমি মনে হচ্ছে যেন আপনাদের আর আজকে সময় না নেই। এটা আমি আপলোড করে দেবো কিছুক্ষণের মধ্যেই, আর নেসের আমি শেষের দিকে আর কোনো কারেকশন আছে কিনা এটা দেখে আমি আপলোড করে দেবো। আগের ফাইলটা আমি ইনশাআল্লাহ আপলোড করে দেবো, লেকচার শিট গুলো আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন এবং আমাদের জন্য সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আমাদের জন্য সহজ করে দিন। এটা বলে আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ, কারণ আমার 8:30 থেকে আরেকটা ক্লাস আছে, আমার একটা প্রিপারেশনও আছে। আগামী কাল টিউটোরিয়াল সেশন আছে ইনশাআল্লাহ, এবং তারপরে তো আমাদের মঙ্গলবার থেকে আবার ব্লেন্ডেড সেশন শুরু হবে। এর মধ্যে আমরা একটা আপনাদের জন্য করে রাখবো ইনশাআল্লাহ, যেটাকে আমরা বলছিলাম, যেটা ফর্ম যারা একটু দুর্বল ফিল করছেন তাদের জন্য আমরা এটাকে এক্সট্রা যেন আমরা একটা কেয়ার নিতে পারি, সেটার জন্য আমরা একটা আয়োজন করব। সেই আয়োজন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা জয়েন করবেন, ফর্ম ফিল আপ করবেন, কিন্তু আপনারা যারা পারেন তারা ফিল আপ করবেন না, যারা পারবেন না তারাই শুধুমাত্র ফিল আপ করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।